অস্থির রাজনীতি, বিদেশ সফর আর জনগণের প্রতিক্রিয়া। কোথায় যাচ্ছে বাংলাদেশ? রাজনৈতিক উত্তেজনা, কূটনৈতিক অর্জন, অরাজকতা আর সাধারণ মানুষের ক্রমবর্ধমান হতাশা ২০২৫ সালের মাঝামাঝি এসে বাংলাদেশের রাজনীতি যেন এক দ্বিধা বিভক্ত জটিলতার মধ্য দিয়ে এগোচ্ছে। প্রশ্ন উঠছে, কে আসছে, কে যাচ্ছে, আর জনগণই বা কি ভাবছে? দীর্ঘ নীরবতার পর ফের সরব বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দিয়েছেন তারেক রহমান। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, গণতন্ত্র ফেরাতে জনগণই চূড়ান্ত রায় দেবে। বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলোতে চোখে পড়েছে দলটির সংগঠনের চাঞ্চল্য, কিন্তু কি আদৌ রয়েছে জনসম্পৃক্ততা? এক পাশে জামায়াত চায় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, অন্যদিকে এনসিপি ও কিছু নতুন দল জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে। যদিও শক্তিশালী অবস্থানে নয়, তবুও ছোট দলগুলোর ভূমিকা আলোচনায় এসেছে নতুন করে। বাম দলগুলো এখনও রাজপথে সক্রিয়, তারা সরকারের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু তাদের ব্যাপ্তি কি আদৌ কোনো পরিবর্তন আনবে? সুশীল সমাজ, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ বলছেন গণতান্ত্রিক শূন্যতার কথা, কেউ আবার বলছেন দেশ বাঁচাতে নতুন ধারা দরকার। অস্থায়ী সরকারের শাসনে সরকারি প্রশাসনে দেখা দিয়েছে অস্থিরতা, সচিবালয়ে তথ্য ফাঁস, কর্মকর্তাদের মধ্যে দ্বিধা। সব মিলে রাষ্ট্রীয় কার্যক্রমে দেখা যাচ্ছে বিশৃঙ্খলা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাপান সফরে কয়েকটি চুক্তি হলেও অর্থনৈতিক সহায়তা বিষয়ে স্পষ্ট আশ্বাস মেলেনি। জাপান উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক অস্থিরতা নিয়ে, তবে ইনফ্রাস্ট্রাকচার খাতে নতুন বিনিয়োগের ইঙ্গিত দিয়েছে তারা। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে আলোচনা বেড়েছে। এনডিটিভি, দ্য ওয়ার বা টাইমস নাওয়ের প্রতিবেদনগুলোতে উঠে আসছে রাজনৈতিক অনিশ্চয়তা, সেনা নির্ভরতা, এমনকি অভ্যন্তরীণ গোপন সংঘাতের ইঙ্গিত। জনগণের মনের ভাষা বোঝা যাচ্ছে চায়ের দোকান, সামাজিক মাধ্যমে কিংবা রিকশাওয়ালার কথায়। আমরা শান্তি চাই, একদিকে অনিশ্চয়তা, অন্যদিকে নতুন কিছু পাওয়ার প্রত্যাশা। তবে প্রশ্ন থেকেই যায়, এইসব রাজনৈতিক মোড় ঘুরে কি জনগণই হয়ে উঠবে আসল শক্তি? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা বিশ্লেষণ উঠে এসেছে দেশি বিদেশি পর্যবেক্ষকদের মুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বর্তমান অস্থায়ী সরকার অভ্যন্তরীণ সমন্বয়হীনতায় ভুগছে, যা বড় সংকটের ইঙ্গিত দেয়। অপরদিকে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক যেমন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এবং ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, নির্বাচনী অনিশ্চয়তা, সেনা ও আমলাদের দ্বিধান্বিত ভূমিকা এবং অর্থনৈতিক চাপ, এই তিনটি বিষয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। পাশাপাশি পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরাতে আগ্রহ দেখাচ্ছে এবং কূটনৈতিক পর্যায়ে সহযোগিতার আশ্বাসও দিচ্ছে। তবে এর পেছনে রয়েছে অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ। দেশ আজ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। সামনে কি আছে তা নির্ভর করছে রাজনীতি নাকি জনগণের সত্যিকারের শক্তির উপর। সারোয়ার জাহানের তথ্য ও বিশ্লেষণ নিয়ে ছিল ভয়েস বাংলার বিশেষ প্রতিবেদন। সঙ্গে থাকুন সত্যের অনুসন্ধান আর বিশ্লেষণের গভীরতায়। আমি শাহনাজ ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।